নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এলাম সরস মেলার ব্লগ নিয়ে। তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, মেলা প্রাঙ্গণের সামনেই চলে এসেছি। আর এখানে দেখো কত লোকজন। যেদিন গিয়েছিলাম ওই দিন প্রচুর ভিড় হয়েছিল। আর মেলাটা হয়েছে হাপানিয়াতে। 13 ডিসেম্বর থেকে শুরু হয়েছিল আর শেষ হয়েছিল 26 ডিসেম্বর, মানে 13 থেকে 26 ডিসেম্বর অবধি মেলাটা চলছিল। তো দেখো, গেটটা খুব সুন্দর সাজিয়েছে। আর ভিডিওটা এতদিন পর এডিট করছি। তো দেখো, ভেতরেও প্রচুর ভিড়। আর আমার তরফ থেকে তোমাদের সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। নতুন বছর সবার ভালো কাটুক, এই কামনাই করি। তো মেলাটা চারদিকেই রাস্তা ছিল, কোন দিক দিয়ে যাব মানে ভেবে উঠতে পারছিলাম না। আর দেখো, এন্ট্রি করার রাস্তাটা খুব সুন্দর করে আলপনা দিয়েছে। আর উপরে লাইটিংগুলি দেখো কত সুন্দর লাগছে। এখানে একটা স্টল দেখতে পাচ্ছ। মেলায় খুব সুন্দর সুন্দর জিনিস উঠেছে। এই যে পুতুলগুলোকে উলের জামা পরিয়েছে। এখানে দেখো সব ঠাকুরের শোপিস। এখানে সব উলের জিনিস, আর এখানে শোপিস রাখা আছে। অফিস ঘরে জমা দিয়ে দিন। এখন অবধি বাসটি অফিস ঘরে জমা দেওয়া হয়নি। যিনি বাসটি পেয়েছেন তার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি অতি সত্বর বাসটি ত্রিপুরা তো অফিস বাঁশ ঘরে বেতের জমা দিয়ে দিন। জন্য ফেমাস। তো এখানে বাঁশ বেতের জিনিসও ছিল। এই দেখো ইয়াররিংস। তো চারপাশটা খুব সুন্দর লাগছিল। এই যে দেখো, এখানে বাঁশের হাড়ের সেট, উলের জিনিস, জুয়েলারি। তো চারপাশটা ঘুরে ঘুরে দেখতে ভালোই লাগছিল। এখানে দেখো, এই যে বাঁশের আনারস, বাঁশ দিয়ে বানিয়েছে। তারপর ফ্লাওয়ার ভাস। আর এখানে ত্রিপুরার ট্রেডিশনাল যে ড্রেসগুলো এখানে রাখা আছে। দুধারেই স্টল। এখানে সবজিও ছিল, সবজিও বিক্রি করছিল। তারপর খাবারের স্টল, নিচে দেখতে পাচ্ছ সবাই বসে বসে এখানে খাচ্ছে। আর এখানে এই যে উলের জিনিসগুলো, এই ফুলগুলো উলের। এখানে ঘর সাজানোর জন্য আর্টিফিশিয়াল ফ্লাওয়ার।
এখানে দেখো ভুট্টা, বাঙ্গুই, ত্রিপুরার ট্রেডিশনাল পিঠা, যেটা বাঙ্গুই নামে পরিচিত। তো এখানে কি না আছে সব কিছুই পাওয়া যাচ্ছে। এ দেখো মাটির জিনিসগুলো খুব সুন্দর, এই যে ফ্লাওয়ারগুলো, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। এখানে মুড়ির মোয়া, চিড়ার মোয়া, তারপর সন্দেশ বিক্রি করছিল। তো আমি এখান থেকে সন্দেশ নিয়েছি, ক্ষীরের সন্দেশ বিক্রি করছিল, তো নিয়েছি। আর এখানে দেখো মেয়েদের জিনিস, সাজার জিনিস। এখানে জামা, এখানে নার্সারি মানে গাছপালার দোকানও এখানে বসেছে। তো এখানে ভাজা হচ্ছে পকোড়া। তো বন্ধুরা, ভিডিওটা একটা পার্টে শেষ করতে পারলাম না, তো এটার আরও একটা পার্ট আসবে। এমনিতেই বড় হয়ে গেছে ভিডিওটা, তো এই জন্য আর এই পার্টে দেইনি। নেক্সট পার্টে তোমরা দেখতে পাবে সরস মেলার ভিডিও পার্ট 2। দেখো এখানে সবজিও বিক্রি হচ্ছে। আর এখানে দেখো ব্যাগগুলো কি সুন্দর। তো দেখো ত্রিপুরার ট্রেডিশনাল ড্রেস পরে ওরা বিক্রি করছে, খাবার বানাচ্ছে। এই দেখো বাঁশের সব জিনিস, এখানে ফুলের ঝুড়ি, আর এখানে দেখো জুয়েলারি, হারের সেট। দেখতেই পাচ্ছ কত ভিড়, এখানে প্রচুর ভিড় ছিল মেলায়। আর এখানে এই হারগুলো দেখো কি সুন্দর, দেখো খুব সুন্দর সুন্দর হার ছিল। এই যে এখানে মাটির জিনিসগুলো, এখানে বাঁশের জিনিসপত্র, এই যে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে। আর এখানে দেখো বাঙ্গুই বানাচ্ছে। তো বাঙ্গুইটা আগেই রেডি করা থাকে, তো এটা ভাপে করা হয় আর কি, পিঠা রেসিপিটা। এটা চাল দিয়ে বানানো হয়, চাল দিয়ে বানিয়ে থাকে পিঠাটা।
তো দেখো এবার আরও একটা সাইডে চলে এসেছি। এখানে দেখো ব্যাগ, তারপর এখানে নার্সারি, ফুলের দোকান। এই যে চারা গাছগুলো সুন্দর সুন্দর ছিল। এই যে দেখো এই ফুলগুলো কত সুন্দর, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। তো এবার চলে এসেছি আরও একটা সাইডে। দেখো এখানে চাটনি স্টল। তো বিভিন্ন রকমের চাটনি ছিল। এই যে আচার দেখতে পাচ্ছ, এখানে পাঁপড় আছে। তো এবার চলে এসেছি আরও একটা স্টলে। এই যে এখানে খাবারের স্টল। যেখানে খাবারের স্টল আছে ওই জায়গাগুলোতে ভিড়টা একটু বেশি। তো আমাদের এখান থেকে এই হাপানিয়া একটু দূরেই, যেহেতু এটা অনেকটা বড় এরিয়া নিয়ে, মানে জায়গাটা অনেকটা বড়, এই জন্য এখানে এই মেলাগুলো হয়। এই সরস মেলা, শিল্প মেলা, তারপর বই মেলা এই হাপানিয়াতেই হয়। আর বাকি মেলাগুলো এই চিলড্রেন্স পার্কে, যে আগে শেয়ার করেছি তোমরা দেখতে পেয়েছিলে, ওইখানে হয়। এক্সপো মেলাগুলো যে তোমরা দেখতে পেয়েছিলে চিলড্রেন্স পার্কে, তারপর আস্থা বলে ওই সব জায়গায় হয়, আমাদের আগরতলার আর কি ওই সব জায়গাগুলিতে হয়। আর এই মেলাগুলো এখানে, যেহেতু স্পেসটা একটু বড়, এই জন্য এখানে হয়। তো আমাদের ওইখান থেকে একটু দূরে হয়ে যায় আর কি। তো দেখো এখানেও সুন্দর সুন্দর জিনিস ছিল। আর এই যে দেখো উপরটা কি সুন্দর সাজিয়েছে। এখানেও গাছ ছিল, জামা কাপড়ের দোকান, সুন্দর সুন্দর গাঁদা ফুল ফুটে আছে। তো দেখো এটা হচ্ছে মোহনপুর আরডি ব্লক থেকে স্টল দিয়েছে। তো এটা ভেতরে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। এই দেখো শাড়ি, তারপরে এই যে ব্যাগ, এই ব্যাগগুলো খুব সুন্দর। এটা গ্রাম বাংলার স্টল আর কি। তো গ্রাম বাংলার উপরে এটা করেছে। দেখো এখানে সুন্দর সুন্দর পুতুল। গ্রাম বাংলা স্টল না, সরি, এটা মোহনপুর আরডি ব্লক থেকে দিয়েছে।
এই স্টলটা। আর গ্রাম বাংলার উপরে এটা করেছে। দেখো কি সুন্দর সুন্দর এখানে জিনিসগুলো, সব পোড়া মাটির। আর আলপনাগুলো দেখো কি সুন্দর লাগছে। তো এই স্টলটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা জানিও। আমার তো এই স্টলটা খুবই ভালো লেগেছে। তো এটা দেখে বেরিয়ে গেলাম। তো এবার দেখো বেরিয়ে গেছি। তো এখন আরেক দিকে যাচ্ছি। তো কনফিউজ হয়ে যাচ্ছিলাম কোন দিকে যাব। চারদিকেই তো মেলা হচ্ছিল, চারদিকেই রাস্তা ছিল। আর এখানে দেখো কি সুন্দর জামা কাপড়ের স্টল, আর বাইরেটা খুব সুন্দর সাজিয়েছে। ওইখানে গাছ নিয়ে বসেছে। খুব সুন্দর সাজিয়েছে। আর এখানে দেখো বাঁশের সব ব্যাগ, কি সুন্দর ব্যাগগুলো, খুব সুন্দর ছিল ব্যাগগুলো। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কমেন্টস করে জানিও। নেক্সট ব্লগে তোমরা সরস মেলার পার্ট 2 দেখতে পাবে। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দ থেকো। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। নেক্সট ব্লগে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।